গ্যাস থাকার পরেও কেন মাটির চুলায় রান্না করতে হচ্ছে বলবো সব এই ভিডিওতে। সবাই বলে যে আগের দিনগুলাই নাকি ভালো ছিল, আগের দিনে আমাদের গ্যাস ছিল না, তো আমরা এখন গ্যাসেই রান্না করি। কিন্তু যখন হঠাৎ করে গ্যাসের রান্না অফ হয়ে যায় তখন তো কিছুই করার নেই, পেটে তো কিছু দিতে হবে, সেই জন্য আবার মাটির চুলায় রান্না করতে হলো। তো কে কে এই শৈশবটা ফিরে পেতে চান? সুখ ছেড়ে কেউ কি আর কষ্ট যেয়েছে নিতে চায়? মাটির চুলায় রান্না করতে বেসিক্যালি আমার অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও কি করব, পেটে তো খাবার দিতে হবে। আজকে আমাদের গ্যাসে কিছু সাময়িক সমস্যা হয়েছে, যার কারণে আমাদেরকে এখন আপাতত মাটির চুলায় রান্না করতে হবে। তো রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। কড়াইতে রান্না করতে আমার অনেক ইজি মনে হচ্ছিল, আর মশলাগুলো সব কিছু একেবারে রেডি করে ইনস্ট্যান্ট রান্না করতেছিলাম। আমার কাছে খুবই মাঝে মধ্যে অনেকটাই বিরক্তিকর মনে হচ্ছিল, তারপরেও কি করব, রান্না তো করতেই হবে। তো আজকে আমি এখানে মুরগির মাংস রান্না করতেছিলাম। গ্যাস নেই, কি করব, শর্টকাটে এটা মনে হয়েছে যে আমার কাছে খুবই শর্টকাট হবে রান্নাটা, তো এই জন্যেই আমি রান্নাটা বসাইলাম এভাবে মাটির চুলায়। তারপরেও যাই হোক, অনেক দিন পর মাটির চুলার রান্নার টেস্ট পাচ্ছি, মোটামুটি ভালোই লাগে আমার কাছে মাটির চুলার রান্না। একটু সাময়িক কষ্ট হলেও কি করব, মেনে তো নিতেই হবে। তো ইনশাল্লাহ নিশ্চয়ই গ্যাসের এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন যাতে আমাকে বেশি দিন কষ্ট করে এভাবে রান্না না করতে হয়। তো এই তো রান্নাটা দেখুন, মাটির চুলায় রান্না আসলে অনেকটাই ভালো হয়, যদিও গ্যাসে রান্না করলে আমরা চারদিকে হেঁটে বা রান্না বসাই দিয়ে আমরা অন্য কোনো কাজ করতে পারি। তো মাটির চুলায় রান্না বসাইলে কন্টিনিউ এখানে থাকতেই হয়, নাড়াচাড়া করতে হয়, না হয় দেখা যায় যে রান্নাটা পুড়ে যায়। তো এই জন্যই বসে বসে রান্না করতে হয়। রান্না করছিলাম, আমার কাছে একদিক থেকে ভালো লাগতেছিল, আবার অন্য দিক থেকে কষ্ট লাগতেছিল। হঠাৎ করে রান্না করতেছিলাম, সব কিছু আনইজি লাগতেছিল। তো কারা কারা এইভাবে মাটির চুলায় রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাটির চুলার রান্না কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকে রান্নাটা খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যেন সেই আগের দিনকার রান্না খাচ্ছি, অনেক ভালো লাগতেছিল। আর মনে মনে একটা পিকনিক ভাব হচ্ছিল। ছোটোবেলায় আমরা এভাবেই নিজেরা মাটির চুলা বানাইতাম, সবাই মিলে এখানে আমরা পিকনিক করতাম, রান্না করতাম, রান্না শেষে গোসল করে এসে খাবার খেতাম, সবাই মিলে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা, ওভাবেই খেলাম। তো মুরগির মাংসের সাথে আমি এখানে আরও কিছু রান্না করেছিলাম, সেগুলাই ভিডিওতে আমি দেইনি, অন্য ভিডিওতে অবশ্যই দেখাবো। তো অবশ্যই জানাবেন কমেন্টে আমার মাটির চুলার এই রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখা।